গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমি আজকে গাজরের পায়েস বানিয়েছি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার, আর যদি ইউটিউব থেকে দেখো তো একটা সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করি। তো প্রথমে দুটো গাজর ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো 2 চামচের মতো গোবিন্দভোগ চাল আমি নিয়েছি, আর কয়েকটা বাদাম নিয়েছি, আমন বাদাম, কাজু বাদাম। তারপর আমি এদিকে একটা গ্রেটার নিয়েছি, আর দুটো গাজরকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর আমি কড়াইতে 1 চামচের মতো তেল দিয়ে এখানে আমি গাজরগুলো একটু কষে নেব, হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আর দেখো দেখো চালটা আমি পিষে নিয়েছি, চাল আর বাদামটা। তো তারপর আমি এদিকে গাজরটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি গুড়টাকে ভেঙে দিয়ে দেবো। আমি এখানে পাটালি গুড় দিয়েছি, পাটালি গুড় দিয়ে, যেহেতু এখন নতুন গুড় উঠেছে তো সেটা খুব গন্ধটা খুব ভালো লাগে, তো গুড় দিয়ে করলে ভালো সেন্ট বেরোবে। তারপর আমি এখানে গুড় দিয়ে দিয়েছি ভেঙে। গুড়টা আমি এখানে গলতে দেবো, আর গাজরটাও ভালো মতো সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ, ঠিক আছে। তারপর এখানে এটা একটু নাড়াচাড়া করে, গুড়টা একটু গলে গেলে একটু নাড়াচাড়া করে এখানে আমি আধা লিটার দুধ নিয়েছিলাম, তার মধ্যে আমি 2 প্যাকেট পাউডার দুধও মিশিয়ে দিয়েছি। দুধটা ভালো করে মোটা করে নিয়েছিলাম, নিয়ে আমি এখানে দুধটা ঢেলে দেবো। এই গাজর আর গুড়ের মধ্যে দুধটা আমি ঢেলে দেবো, দুধটা আমি পুরোটা ঢেলে দেবো। ঢেলে একটু নাড়াচাড়া করে আমি চাল বাটাটাও এখানে দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল পিষে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেবো। তো গোবিন্দভোগ চাল বেশি দেবে না, 2 চামচের মতো দেবে, 2 চামচ কি 3 চামচ, তার বেশি দেবে না। তো এখানে আমি এই দেখো চাল বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা এখন ফুটতে দেবো। কন্টিনিউ ফুটবে, আর কন্টিনিউ নাড়তে হবে, ঠিক আছে। থামলে কিন্তু চলবে না, থামলেই তাহলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু এখানে চাল আছে তাই কন্টিনিউ নেড়ে যেতে হবে।